নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা। পৌরাণিক ধারণা অনুযায়ী বৈশাখী পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণুর অবতার গৌতম বুদ্ধ। তাই এই তিথিটি বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে পরিচিত। তবে এই বছর বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, বুদ্ধ পূর্ণিমায় ঘরোয়াভাবে আপনারা কি কি দিয়ে নারায়ণের অর্থাৎ বিষ্ণুর পুজো করবেন, সত্যনারায়ণের সিন্নি কিভাবে দেবেন, সেই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের ভিডিও। তার সাথেই আমরা জেনে নেব এই পূর্ণিমাতে কোন কোন কাজগুলি করবেন আর কোন কাজ করবেন না। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে বুদ্ধ পূর্ণিমা তিথিতে বিষ্ণু অথবা নারায়ণকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন ওম বিষ্ণু অথবা ওম নারায়ণাই নমঃ। প্রথমেই আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2025 সালে বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে। 11ই মে 2025 বাংলার 27শে বৈশাখ রবিবার রাত্রি 7:15 থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। এই তিথি সমাপ্ত হবে 12ই মে 2025 বাংলার 28শে বৈশাখ সোমবার রাত্রি 9:18। বুদ্ধ পূর্ণিমা অথবা বৈশাখী পূর্ণিমায় ঘরোয়াভাবে পূর্ণিমার পুজো, দোকান পুজো অথবা হালখাতা পুজোর শুভ সময় থাকছে সকাল 10:15 থেকে শুরু করে 12:10 পর্যন্ত। আর সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে সন্ধ্যা 5:57 থেকে শুরু করে 7:30 পর্যন্ত। এছাড়াও পূর্ণিমা তিথির মধ্যে আপনারা যে কোনো সময়ে সত্যনারায়ণের সিন্নি দিতে পারেন, সকালে অথবা বিকেলের দিকে, আর পুজো পাঠ করতে পারেন। এবার জেনে নেওয়া যাক বাড়িতে যারা নারায়ণ পুজো করতে চান কি কি উপকরণ লাগবে, অর্থাৎ পূজার ফর্দ: ফুল, বেলপাতা, তুলসী পাতা, দূর্বা ঘাস, ফুলের মালা, 5 রকম ফল, তিল, হরিতকি, মোকামের জন্য সুপারি 5টি, পান পাতা 5টি, 5টি কলা, বাতাসা, 16 আনা, 5টি পৈতে, ঘট 1টি, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব 1টি করে, ঘটাচ্ছাদন গামছা, পৈতে, শশীষ ডাব 1টি, সাদা চেলি, বরণ ডালা, সিঁদুর আর চন্দ্রমাল্য। যে কলা আমি 7টি বললাম, এক্ষেত্রে 300 গ্রাম ময়দায় 7টি কলা লাগছে। বরণ আঙ্গুরিয়ক 3টি, কুণ্ডহাড়ি 1টি, 1 সরা আতপ তণ্ডুল, দর্পণ 1টি করে, কাদা মাটির ঢেলা, তীরকাঠি 4টি, আসন আঙ্গুরিয়ক 6টি, মধুপর্কের বাটি, ঘৃত, মধু, দধি, নৈবেদ্য 1টি, কুচা নৈবেদ্য 1টি আর দক্ষিণা। সত্যনারায়ণ পুজো বাড়িতে কিভাবে করবেন সেই বিষয়ে ভিডিও পরবর্তীতে আসছে। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওতে আমরা জেনে নেব এই পূর্ণিমা তিথিতে আপনারা কোন কোন কাজগুলি করবেন। পূর্ণিমার দিনে কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ ফলদায়ক। বর্তমান পরিস্থিতিতে নদীতে স্নান করা সম্ভব না হলে বাড়িতে যে জলে চান করবেন সেই জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। এছাড়াও স্নানের পর গরিবদের অর্থ, অন্ন ইত্যাদি দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পূর্ণিমার দিন বাড়িতে কলহ বাঁধাবেন না। যে গৃহে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে থাকে সেখান থেকে সুখ সমৃদ্ধি চলে যায়। এই দিন মা বাবা এবং বয়োজ্যেষ্ঠরা যাতে আপনার আচরণে অপমানিত বোধ না করে সেই দিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও এই দিনে বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো, গণেশ পুজো ইত্যাদি পুজো আপনারা করতে পারেন। নিজেদের যেইখানে ঠাকুর ঘরে ঠাকুর রয়েছে সেই ঠাকুরের সামনে ফল, প্রসাদ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে ধূপ দেখিয়ে, দীপ দেখিয়ে আরতি করে নিজের মতো করে পুজো করতে পারেন। তো বন্ধুরা, পরবর্তীতে নারায়ণ পুজোর ভিডিও আসছে, সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। শুভ বুদ্ধ পূর্ণিমা প্রত্যেককে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।